দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে প্রেজেন্টেশনটা নিয়ে এসেছি ট্রেনিং এর জন্য, ট্রেনিং এর আকারে, সেটা হচ্ছে যে অনেকের থেকে যেটা আমরা শুনছি যে ইউটিউবসের তারা বিভিন্ন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টাকা বিভিন্নভাবে করে বিভিন্ন সময়ে উপার্জন করেছে। অনেকে 50,000, অনেকে 1 লাখ, অনেকে 10,000, অনেকে 5,000, এভাবে করে বিভিন্ন সময়ে ইনকাম করেছে। এবং তার সাথে সাথে ওরা বিভিন্ন নেটওয়ার্ক, যেগুলো এমসিএন নেটওয়ার্ক রয়েছে, যেমন ফ্রিডম এবং মিউজিক নেশনস, এরকম বিভিন্ন সাইটের থ্রুতে তারা আর্নিং করেছে এবং সেখানটায় তাদের নেটওয়ার্কে চ্যানেলসে তাদের বিভিন্ন সময় তাদের থেকে সাপোর্ট পেয়েছে। পরবর্তী লাস্ট 2 মান্থস ধরে তাদের বিভিন্ন সময়ে তাদের যে সমস্যাগুলো এসছে ইউটিউবসের আপডেটসের ফলে, সেখানটায় তাদের চ্যানেলসগুলো সবগুলো অফ হয়ে যায়, তাদের চ্যানেলসগুলো ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে। ফলে তারা এখন আমরা লাস্ট মান্থে অলমোস্ট 500 আমরা কলস পেয়েছি বিভিন্ন সাবস্ক্রাইবার থেকে, যে দে আর নাও নট গেটিং এনি অ্যামাউন্ট। তারা কোনো ইনকাম, তাদের এখন জিরো। অর্থাৎ যারা আগে 50,000 বা 70,000 টাকা ইনকাম করতো, তাদের টোটাল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। তাদের যারা ফ্রিডমে ছিল, তাদের ফ্রিডমের চ্যানেলস ডিলিট হয়ে গেছে। তো তারপরের স্টেজে গিয়ে তারা যে হতাশাটা তাদের মধ্যে এসছে, যে এরপরে বুঝি ইউটিউব থেকে আর আর্নিং করা যাবে না, বা ইউটিউব থেকে বুঝি আর্নিং করার কোনো টেকনিক্স আর কোনো কেউ রিভিল করবে না। তো সেই জায়গাটায় আজকে বন্ধু আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি, আমি কিছু প্রসেস আপনাদের দেখাবো, যে প্রসেসের মাধ্যমে ইফ ইউ ফলো দিস প্রসেস, তো সেখানটায় আমাদের যে চ্যানেলস, উই আর দ্য নাও ক্রিয়েটিভ নেশনস চ্যানেল পার্টনার ইন ইন্ডিয়া। সো ক্রিয়েটিভ নেশনসের মাধ্যমে আপনি আর আপনাকে গুগল অ্যাডসেন্সের জন্য বা অ্যাডসেন্সের পিনের জন্য আপনাকে ওয়েট করতে হবে না। এখানটায় 90 এবং 10% বেসিক্যালি দ্য শেয়ার্স ইউ উইল গেট। দ্য 90-10 শেয়ার্স ইজ বেসিক্যালি দ্য 90%, যেটা ফ্রিডমের ক্ষেত্রে আপনাদের ছিল 60 এবং 40, সেখানটায় ক্রিয়েটিভ নেশনসের ক্ষেত্রে ইউ আর গেটিং স্ট্রেট ওয়ে 90% শেয়ার্স ইউ উইল গেট। তো এটার জন্য কিছু প্রসেস আমি ফলো করতে বলবো, এবং কিভাবে করে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করলে আপনি এই অ্যাপ্রুভালটা পেতে পারেন, সেটা আমি আজকে দেখাবো। ফার্স্ট যেটা আমি বলবো, আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন ইউটিউবসে কোনো ভিডিও দিই বা ভিডিও আমরা বানানোর চেষ্টা করি, কি ভিডিও বানাবো বা কি টপিক্সের উপর আমার ভিডিও থাকবে সেটা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকে না। তো সেই ধারণা না থাকার জন্য যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে কিছু ক্ষেত্রে বিড়ালের ছবি দেওয়া হয়, কিছু ক্ষেত্রে গাড়ির ছবি দেওয়া হয়, কিছু ক্ষেত্রে কোনো ফিল্মের কোনো কাট অফ ছবি কেটে এডিট করে সেটা আপলোড করে দেওয়া হয়। তো সেটাতে কি হয়, যে ভিউয়ার্স বা যে অডিয়েন্স আসছে, তারা তার ভিউজ চ্যানেলস থেকে বেসিক্যালি ক্লিয়ার কোনো অপশানস পায় না, বা ক্লিয়ার তাদের আইডিয়াস আসে না যে এই চ্যানেলসটা কি ডিনোট করতে চাইছে বা কি প্রেজেন্ট করতে চাইছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটা সিস্টেমেটিক ভাবে করে আমরা মেনটেন করি, তাহলে আমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার, আমাদের ভিউজ এবং আমাদের যে গুগলসের যে অ্যাপ্রুভাল পাওয়া বা চ্যানেল উড়ে যাওয়া, এই সংক্রান্ত সমস্যাগুলো আমরা মেটাতে পারি। ফার্স্ট দেখে নেব, সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু ইউটিউবসে আপডেট করব, তো আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমার যে চ্যানেলস থাকবে, এই চ্যানেলের একটা আইডিয়া আমাকে নিতে হবে। অর্থাৎ আমাদের চ্যানেলসের একটা আইডিয়া জেনারেট করতে হবে, যে আইডিয়াটা হবে যে আমি এই চ্যানেলসটা আমি কি ধরনের ইনফরমেশন দেব। আমি কি স্পোর্টস রিলেটেড দেব, আমি কি এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড দেব, নাকি আমি কোনো মিউজিক ওরিয়েন্টেড দেব, নাকি আমি এখানটায় কোনো ফর লাইক রেসিপিস আকারে কোনো কিছু রান্না বা এগুলো নিয়ে আমি কোনো কিছু দেব। তো ফার্স্ট আমাকে এই আইডিয়া আমাকে জেনারেট করতে হয় যে আমি কোন টপিক্সের উপরে আমি বলবো, নাকি আমি কোনো প্রোডাক্ট রিভিউজ বলবো, নাকি আমি মোবাইলসের যদি আমার মোবাইলের দোকান থাকে বা মোবাইলে আমার কোনো দোকানের পার্টনার থাকে, বা মোবাইলের কোনো আমাদের কেউ কারো মোবাইলের দোকান রয়েছে, আমার ফ্রেন্ডসের রয়েছে, তার দোকানে গিয়ে তার তো বিভিন্ন মডেল আসছে, তো সেই মডেলসগুলোকে আমি যদি রিভিউ করি, যে ওই মডেলের কি কি ফিচার্স রয়েছে, সেটা করে যদি আমি ভিডিওটাকে ক্রিয়েট করি, সো দেয়ার ইজ এ পসিবিলিটিস কি আমরা সেই যারা ওই মডেলটা সম্পর্কে খুঁজছে, সেই মডেল সম্পর্কে তারা আমাদের ভিডিওটা ভিজিট করবে ফিচার্সগুলো জানার জন্য। প্লাস তার সাথে আমরা আরেকটা জিনিস যেটা জুড়ে দিতে পারি, সেটা হচ্ছে আমরা সেখানে এফিলিয়েট লিঙ্ক দিয়েও আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো। সেই এফিলিয়েট লিঙ্কস আমরা ইউজ করতে পারি, আমরা ফ্লিপকার্ট ইউজ করতে পারি, ফ্লিপকার্টে আমরা এফিলিয়েট লিঙ্ক আমরা ইউজ করতে পারি, আমরা অ্যামাজনসের এফিলিয়েট লিঙ্কস ইউজ করতে পারি। তো কেউ যদি আমাদের ওই ভিডিওতে এসে, ধরুন একটা স্যামসাং এর কোনো একটা স্মার্টফোন রিলিজ হয়েছে,
আমার ফ্রেন্ডস রয়েছে, আমার কোনো নিয়ারেস্ট রিলেটিভসের কোনো শপস রয়েছে, বা আমার পাড়ার যে দোকানটা রয়েছে তার কাছে গিয়ে যদি আমি রিকোয়েস্ট করি যে আমি মডেলসটা দেখতে চাই, তার কি ফিচার্স আছে তুমি আমাকে বলো, তখন সেই ভিডিওসটা যদি আমরা করে রাখি এবং সেই ভিডিওসে যদি আমি তাকে এক্সপ্লেন করি যে ওই মডেলসের মধ্যে কী কী বেনিফিটস পেতে পারে, এবং সেই বেনিফিটসের সাথে সাথে তুমি যদি ডেসক্রিপশনে আমরা মেনশন করে দিই এই মডেলসটা তুমি ফ্লিপকার্টে গিয়ে নিতে পারো, অ্যামাজনে নিতে পারো, বা অন্যান্য স্ন্যাপডিলে নিতে পারো, তখন যখন সে ফ্লিপকার্ট, অ্যামাজন বা স্ন্যাপডিলের ওই লিঙ্কের মাধ্যমে সে গিয়ে প্রোডাক্টটা কিনবে, তখন তার একটা পার্সেন্টেজ 10% to 20% আমরা কমিশন আমরা পেতে পারি। অর্থাৎ একটা মোবাইলের দাম যদি আমাদের 5,000 টাকা হয়, তাহলে আমরা আরামসে সেখান থেকে আমরা 1,000 টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারি কমিশন হিসেবে। তো এই যে আইডিয়াসটা সেটা কিভাবে করে সেটা নির্ভর করবে, আর্নিংটা নির্ভর করবে আমরা কি আইডিয়াসগুলো জেনারেট করছি। আবার এমন একটা চ্যানেল হতে পারে যে চ্যানেলটা ফর এক্সাম্পল একটা চ্যানেল হতে পারে যেটা মেজর ক্যাটাগরি, যেমন ধরুন হেলথ ক্যাটাগরি। তো হেলথের মধ্যে আমাদের বিভিন্ন হেলথের ইস্যুসগুলো রয়েছে, কারো চুল পড়া, চুল টাক হয়ে যাওয়া, চুল ঘন করা, কালো করা, মোটা হওয়া, রোগা হওয়া। সো দের ইজ আ লট অফ টপিকস ইজ দেয়ার। তো আমি হেলথ রিলেটেড আমি এখানটা কোনো একটা চ্যানেলস রেডি করতে পারি এবং সেই চ্যানেলসের সাথে এফিলিয়েট জুড়ে আমরা কাজ করতে পারি। তো এটাকে করতে গেলে ফার্স্টে আইডিয়া অনুযায়ী আমরা কি করব, আইডিয়াটার মাধ্যমে আইডিয়া যখন আমার জেনারেট হয়ে গেল, সেই আইডিয়ার সাথে সাথে আমরা কি করব, সেই আইডিয়ার যদি আমার হয় হেলথ, ধরুন আমি একটা আইডিয়া করলাম যে আমি যে চ্যানেলসটা বানাবো এখানে বিভিন্ন হেলথের আমি টিপস দেব, এটা হেলথ টিপস দেব। তাহলে হেলথ টিপস অনুযায়ী আমরা কি করলাম, আমরা একটা নাম দিলাম যে আমাদের হেলথের চ্যানেলের নাম হবে আপনা যোগী। ठीक है, अपना योगी is a persons who help the peoples to know the different like he or she gives the tips for the wellness। তো সেখানে এই আপনা যোগী দিয়ে ডিনোট হচ্ছে যে এই চ্যানেলসে আমরা মূলত বিভিন্ন ওয়েলনেস রিলেটেড, হ্যাপিনেস রিলেটেড, হেলথ রিলেটেড আমরা টিপস দিতে পারি। তো সেই হিসাবে আমার এখানে কি হবে, দিস উইল বি আওয়ার চ্যানেল নেম, এটা আমার হয়ে গেল চ্যানেল নেম। তো আমার একটা চ্যানেলের নামকরণ হয়ে গেল, কারণ অনেক ক্ষেত্রে যখন এই চ্যানেলটা পপুলার হয়ে যায় চ্যানেলের নাম দিয়ে লোকে সার্চ করে, এবং আমি আরেকজনকে বলছি তুই আপনি যোগীতে গিয়ে ভিডিওটা সার্চ কর, দেখ তুই ওখানে পেয়ে যাবি। সো ওই চ্যানেল নেমের একটা ভ্যালুস কিন্তু রয়েছে, তাই একটা ভালো চ্যানেল নেম কিন্তু একটা ভিডিওকে অনেকাংশে ভিউজ দিতে পারে বা পপুলারিটি এনে দিতে পারে। তো চ্যানেল নেম ইজ দ্য আওয়ার সেকেন্ড স্টেপস। নাও এই হিসাবে আমরা কি করব, আমরা জিমেলে একটা মেল আইডি খুলে নেব, জিমেল আইডি আমরা ক্রিয়েট করে নেব, একটা জিমেল আইডি আমরা মেল খুলে নেব। ঠিক আছে, জিমেল আইডিতে থ্রুতে জিমেল আইডির মাধ্যমে আমরা নেক্সট স্টেপস আমরা যাব, সেটা হচ্ছে আমরা ইউটিউবসে আমরা কি করব, ইউটিউবসে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ইউটিউবসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওই জিমেল আইডি দিয়ে, যে জিমেল আইডি দিয়ে যাবো তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু আপনার যোগী নাম দিচ্ছি এবং জিমেল আইডি হয়তো আপনার যোগী, ইমেল আইডিটা হতে পারে হয়তো ইমেল আইডিটা এভাবে হলো যে আপনার যোগী @gmail.com হতে পারে এটা। ঠিক আছে, তো আপনার যোগী gmail.com দিয়ে আমরা জিমেলটা ক্রিয়েট করলাম, জিমেলটা ক্রিয়েট করে সেখান থেকে আমরা ইউটিউবের একটা চ্যানেল রেডি করলাম, এবং ইউটিউবের চ্যানেলটা রেডি করার পর আমরা এখানটা যেটা করলাম সেটা হচ্ছে যে ইউটিউবসে যখন আমাদের চ্যানেলটা রেডি হয় তখন পার্টিকুলার এর পরবর্তী স্টেজে যেটা যায় সেটা হচ্ছে যে ইউটিউবে আমাদের ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। আমাদের একটা প্রোফাইল পিকচার্স আমাকে এখানটায় আপডেট করতে হয়। প্রোফাইল পিকচার একটা জায়গা থাকে, সেই প্রোফাইল পিকচারের জায়গাটায় আমরা কি করব, আমরা দেখে নেব যে প্রোফাইল পিকচারে পার্টিকুলার যদি আমার একটা এটা চ্যানেল আর্ট হয় তাহলে এখানটায় একটা প্রোফাইল পিকচারের জায়গা থাকে। আমি দেখিয়ে দিচ্ছি এখানটায়, সেটা হচ্ছে আমি একটা চ্যানেলস দেখিয়ে দিচ্ছি, যেটা ফর এক্সাম্পল যদি আমরা আপনার যোগীর একটা চ্যানেল দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানটায় এই যে লোগোটা যেটা দেখানো হচ্ছে, যে একটা মুনি ঋষির একটা ছবি এখানটা দেখানো হচ্ছে, দিস ইজ উইল বি দ্য লোগো। এই লোগোটা আমাদের মূলত একটা রিলেভেন্ট লোগো আমাকে এখানে দিতে হবে। তার সাথে আমাদের একটা রয়েছে চ্যানেল আর্ট, এখানে একটা চ্যানেল আর্ট আমাদের রিলেভেন্ট দিতে হবে যেটা আমাদের লোককে অ্যাট্রাক্ট করবে।
এবং তার সাথে সাথে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাবাউট সেকশনসে আমাকে এখানে একটা ডেসক্রিপশন দিতে হয়। তো আমাকে মূলত এর পরবর্তী স্টেজে যেটা যাবে সেটা হচ্ছে, সেই স্টেপসটা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনস। অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনস, অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনসে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টসে গিয়ে আমরা তার একটা প্রোফাইল পিকচার দেব, তার একটা চ্যানেলের একটা রিলেভেন্ট ছবি দেব, তার সাথে সাথে সেখানে যে অ্যাবাউট ইনফরমেশন রয়েছে সেই অ্যাবাউট চ্যানেলস সম্পর্কে আমি লিখবো যে চ্যানেলটা কি, চ্যানেলে আমরা কি অফার করছি। তারপরে ওখানে একটা সেকশনস থাকে, সেটা হচ্ছে এখানটায় ডিটেলস থাকবে। যখন আমি এখানে ভেরিফিকেশনের জন্য বিজনেস ইনকোয়ারি, সেখানে আমি ইমেল আইডি দিয়ে দিতে পারি, আমি কোন কান্ট্রি বিলং করছি সেটা দিতে পারি। তার সাথে সাথে আমি এখানে দিতে পারি আমার ওয়েবসাইট লিঙ্ক, আমার ফেসবুকের লিঙ্ক, আমার টুইটারের লিঙ্ক, এখানটায় আমি সেটাকে অ্যাড করে দেব। তাহলে কি হবে, আমার অ্যাকাউন্টটা ফুল সেট আপ আমার রেডি হবে। ঠিক আছে, এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা যখন আমার হয়ে যাবে, অ্যাকাউন্ট অপটিমাইজেশন যখন হয়ে গেল, তার পরবর্তীতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা ভিডিও আমাকে আপলোড করতে হবে। দেন আমাকে আপলোড ভিডিও, আপলোড ভিডিও। এবার ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোডে যেটা আমাদের থাকবে, যে ভিডিওতে যে ভিডিওসটা আমরা দেব, যে ভিডিওসটা আমরা ক্রিয়েট করব, সেই ভিডিওসে কতগুলো ফ্যাক্টরস আমাদেরকে মাথায় রাখতে হবে। যে টপিকসের উপর আমরা ভিডিওসটা বানাচ্ছি সেই ভিডিওসটা যাতে করে আমাদের মিনিংফুল হয়, যাতে করে লোকের সেটা কাজে লাগে। এমন ভিডিওস দেব যে ভিডিওসটা লোকের কাজে লাগবে, এমন ভিডিওস দেব না যেটা অন্যের থেকে ধার নেওয়া কাট করে, কারণ সেটা শর্ট টার্ম দেবে। যে কারণে আপনাদের অনেকেরই ভিডিও চ্যানেল উড়ে গেছে, আপনাদের অনেকেরই ভিডিওর অ্যাকাউন্টের পার্টিকুলার সাসপেন্ড হয়ে গেছে, গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। সেটা যাতে করে পরবর্তীতে না হয় তার জন্য এই প্রসেস। যে ভিডিওসটা দেওয়া হবে সেই ভিডিওস যাতে করে নিজস্ব হয় এবং সেই ভিডিওস যাতে করে লোকের কাজে লাগে, সেটা যে কোনো কিছু হতে পারে। কিভাবে দাড়ি কাটবো, দ্যাট কুড বি অলসো ভিডিও। যদি আমি সেটা ট্রেনিংয়ের আকারে দিই, যে ফার্স্টে এমনভাবে করে দেবো যাতে করে আমার ফেসটা ঠিক থাকে, কি ক্রিম ইউজ করব, কিভাবে করে রেজার ইউজ করব, এটাও কিন্তু লোকের কাজে লাগতে পারে। যারা যারা সবে নাবালক থেকে সাবালক হচ্ছে, তো তাদের ক্ষেত্রে বেসিক্যালি এটাও একটা টিপস। সেই জিনিসটা আমরা ভিডিও দেব। সেটা না করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মিসগাইডেড হই। শর্ট টার্ম আর্নিংয়ের জন্য, শর্টের জন্য আমরা বিভিন্ন সিনেমার বিভিন্ন ক্লিপিংস বিভিন্নভাবে করে আমরা দিই, তো সেটা কিন্তু আলটিমেটলি আমাদের কাজে আসে না। কারণ কি, সেটা পরবর্তীতে গিয়ে সেটা সাসপেনশনে চলে যায়, সেটা ফ্ল্যাগ হয়ে যায়, এবং সেক্ষেত্রে আপনি যে কষ্টটা করলেন সেটার আর্নিংটা দেখা যায় না। সো ভিডিও টপিকস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোস্টলি ভিডিও টপিক্সের মধ্যে যদি রিভিউ ওরিয়েন্টেড করা যায়, রিভিউ যে কোনো মোবাইল গ্যাজেটস রিভিউস যদি করা যায়, টেকনিক্যাল এনি এডুকেশনস কাইন্ড অফ, যদি এডুকেশনস কাইন্ড অফ দেওয়া যায়, যদি গেমস ওরিয়েন্টেড কোনো কিছু করা যায়, গেমসের যদি কোনো রিভিউস, কোনো গেমস খেলা হচ্ছে সেই গেমসের রিভিউস যদি করা যায়, যে গেমসের বিভিন্ন স্টেপসগুলো কিভাবে খেলতে হবে, কিভাবে কি কি হার্ডালসগুলো রয়েছে সেগুলো যদি দেওয়া যায়, যদি এনি কাইন্ড অফ লাইকস বিজনেস অর কিডস সেকশনস, কিডসদের নিয়ে যদি করা হয়, শপিং রিলেটেড যদি কোনো কিছু আইডিয়াস দেওয়া যায়, যেমন আমি বিয়েতে কি পরবো, রাইট, মিনস ক্লোদিংস, সামারে আমি কি ধরনের ড্রেস হতে পারে, উইন্টারে কি ধরনের ড্রেস হতে পারে, তাহলে আমার ওই টপিক্সের উপরে, কেন টপিক্স আমি এখানে মেনশন করলাম, কারণ ওই টপিক্সের উপরে ওই ভিডিওতে অ্যাডভার্টাইজাররা অ্যাড দেয়। তো যদি আমার টপিক্সটা রিলেভেন্ট টু দিস হয়, তাহলে এই জায়গায় যারা অ্যাডভার্টাইজার আছে, যারা আর্নিং, যারা ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, অ্যামাজন বা বড় বড় কোম্পানি যেখানে টাকা ঢালছে, সেই অ্যাডটা আমার ভিডিওতে আসতে পারে, এবং সেই অ্যাডটায় যদি কেউ ক্লিক করে, কেউ ভিউ করে, তাহলে আমি ম্যাক্সিমাম আর্নিংটা পাবো। ক্লিয়ার? সেক্ষেত্রে টপিক্সটা আমাকে খেয়াল রাখতে হবে। টপিক্স ক্রিয়েট করে আমরা এখানে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পর
এখানটা যেটা খেয়াল রাখতে হয় ভিডিও আপলোডের সময় তিনটে জিনিস চাই, সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, থাম্বনেলস। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস আর থাম্বনেলস। টাইটেলটা এমন হবে যাতে করে, যেমন হাউ টু প্রিপেয়ার অমলেট, ডিম কিভাবে বানাবো, ডিম ভাজা কিভাবে বানাবো, অমলেট কিভাবে বানাবো, এটা যদি আমি একটা ভিডিও করি যে ফার্স্টে ডিমটা ফাটালাম, পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, নুন দিলাম, গোলালাম, একটা প্যান নিলাম, সেখানে তেল দিলাম, দেন ওটা একটু গরম হয়ে গেলে দেন আমি ওই মিক্সচারটা দিয়ে দিলাম, অ্যান্ড মাই অমলেট ইজ রেডি। সো হাউ টু ক্রিয়েট অমলেট, ইট উড বি দ্য কিওয়ার্ড। কিন্তু তার সাথে কি হবে, একটু লোককে অ্যাট্রাক্ট করার জন্য ওই টাইটেলের মধ্যে দিয়ে দিতে হবে হাউ টু ক্রিয়েট অমলেট উইদাউট অয়েল। যারা হেলথ কনशियस, ऑयल के बिना कैसे अंडा आप खा सकते हो, अंडा फ्राई खा सकते हो। So that particulars will be the attracts the people. How we can create omelette within a fraction of seconds, within few seconds. So people start कि भाई 1 सेकंड 2 सेकंड और 5 सेकंड में कैसे अंडा बनता है। Let's check। अभी आपका सेकंड होगा कि नहीं होगा ये तो आपके ऊपर है, आप कितना फास्ट हो। ठीक है, आपका 5 मिनट भी लग सकता है, किसी का 1 मिनट लगता है, जिसका अगर रेडी है तो इट्स फाइन। क्लियर। सो टाइटल विल बी द कैची এবং যাতে করে লোক অ্যাট্রাক্ট হয়। ডেসক্রিপশন আমি গাইড করি অ্যাটলিস্ট 200 থেকে 300টা ওয়ার্ডসের মধ্যে যাতে করে থাকে, এবং যার মধ্যে মেইনলি কিওয়ার্ডসগুলো দেওয়া থাকে, যেমন অমলেট, এগ কারি, এগ ফ্রাই অর দ্যাট কাইন্ড অফ কিওয়ার্ডস, রেসিপিস, এগুলো আমার এখানটায় ডেসক্রিপশনের মধ্যে থাকবে। এবং তার সাথে সাথে আমরা কি করতে পারি, অনেক ক্ষেত্রে এখানটা যেটা হবে আমি দেখাবো পরবর্তী আমাদের ভিডিওতে, সেটা হচ্ছে এই ডেসক্রিপশনের মধ্যে আমরা কি করব, ওই যে জিনিসটা ডিমটা বানাতে গেলে আমাদের তো বিভিন্ন জিনিস লাগছে, বিভিন্ন উপকরণ লাগছে, বা আমি যদি চিকেন কারি বানাই তাহলে চিকেন কারি बनाने के टाइम पे आपको बहुत सारा मिक्सचर है, बहुत सारा मिक्सचर्स मार्केट में है। इफ यू परचेज दैट मिक्सचर्स यू कैन इजीली क्रिएट द चिकन करी। सो उसी का एफिलिएट का लिंक्स आपको यहाँ पे दे देना है। तो क्या होगा, एफिलिएट लिंक का ये तो आपका वीडियो भी चल जाए, वीडियो से आपका एड से आपको कमाई आता है। अगर एफिलिएट लिंक से कोई परचेस कर रहा है, इफ एनीवनस परचेजिंग एनी प्रोडक्ट्स, তাহলে আমার ক্ষেত্রে সেখানে আর্নিং চলে আসে। সেটা আমরা করব। আমরা কি করব, ট্যাক্সের এখানটায় আমরা কিওয়ার্ডগুলো দিয়ে দেব, এখানে আমার কিওয়ার্ডগুলো থাকবে। আর থাম্বনেলটা অবশ্যই মাথায় রাখতে হবে, থাম্বনেলটা যাতে করে রিলেভেন্ট হয়, থাম্বনেলটা যাতে করে অ্যাট্রাক্ট করে লোককে। কারণ এই থাম্বনেলটার উপরে ডিপেন্ড করে হচ্ছে যে লোক আলটিমেটলি যখন কেউ সার্চ করছে সেখানে তোমার ছবি দেখে সেটা ও অ্যাট্রাক্ট হচ্ছে কিনা। কারণ ছবি দেখে অ্যাট্রাক্ট করাটা কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এরিয়া। তোমার ছবিটাই কিন্তু তোমাকে অনেকাংশে ভিউসের পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিতে পারে। সো আ গুড থাম্বনেল উইল গিভ ইউ দ্য ম্যাক্সিমাম ভিউস। সো এটাকে আমরা দেখব। এইভাবে করে আমার যেটা দরকার সেটা হচ্ছে আমরা যদি এই যে সেকশনস অনুযায়ী এটা যদি আমরা ফলো করি, তার সাথে নেক্সট আমার যেটা চাই সেটা হচ্ছে অ্যাটলিস্ট ডেইলি যদি আমরা 10খানা ভিডিও দিই, ডেইলি যদি আমরা 10খানা ভিডিও দিই, ঠিক আছে, এই 10খানা ভিডিওস তাহলে আমরা দেওয়ার পর ধরো আমি ফার্স্টে 10খানা ভিডিওস আপলোড করলাম, এই যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করার পরে আমার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনার এই চ্যানেলটা, যে চ্যানেলের আপনার নামটা যেটা হবে, চ্যানেলে যে আইডিটা থাকবে, সেই চ্যানেল আইডিটা মূলত আপনি আমাকে ওই ফর্মের মধ্যে আপনাকে চাইবে, চ্যানেল আইডি চাইবে, আপনার নাম চাইবে, আপনার স্কাইপের ডিটেলস চাইবে, ইমেল আইডি চাইলে সেখানটা আপনি ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করলে সেটা মূলত যদি আপনার ভিডিওস থাকে এবং আপনার অ্যাটলিস্ট যদি আপনার পার ডে 30 ভিউজ পার ডে হয় আপনার চ্যানেলের, তাহলে আপনি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য যোগ্য। তো সেটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে আসবে, তখন পার্টিকুলার আমি ওটাকে
ওভারভিউ করে আমি ওটাকে কি করব, আমি ওটাকে আপডেট করে দেবো ফর দ্য নেক্সট লেভেলে অ্যাপ্রুভালের জন্য। যখন এই অ্যাপ্রুভালটা এসে যাবে তখন পার্টিকুলার্স আপনার আর্নিং আসা স্টার্ট করবে। কারণ এই আপলোড করার পরে এর পরবর্তী যে মার্কেটিংটা থাকবে, আপনার নিজেরও প্রসেস থাকবে, সেটার একটা ট্রেনিং প্রসেস থাকবে, সেটার একটা ট্রেনিং ম্যাটেরিয়ালস আমি শেয়ার করবো আপনাদের সাথে, যে এই ভিডিওটা আপলোড করলাম, এরপরে আমাকে কি করতে হবে, এরপরে এটাকে মার্কেট করতে হবে, এটা আমার সোশ্যাল মিডিয়া সোশ্যাল শেয়ারিং আমাকে করতে হবে, যাতে করে বেশি সংখ্যক লোক এখানে দেখে। এবং সেটাকে আমাদের তরফ থেকেও আমাদের এটা মার্কেটিং থাকবে, যাতে করে আপনার ভিউজ হলে আপনার আর্নিং হবে, সেই জায়গাটা কিন্তু আমাদের এখানটায় এটাকে দেখা হবে। তো আপনি সময় নষ্ট না করে আপনি আগে ফার্স্টে আপনার চ্যানেল রেডি করুন। চ্যানেল রেডি করে যখন 5টা থেকে 10টা ভিডিওস আছে সেটাকে আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। করার পর আপনি আমাদের এখানে যে লিঙ্কসটা দেওয়া আছে সেই লিঙ্কসে মূলত আপনি সেটাকে ফর্ম ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করার পর আপনি আমাদের সেন্টারে এসে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তী যে ট্রেনিংয়ের জন্য যে সাপোর্টসগুলো বা টুলস আমরা প্রোভাইড করব, যার মাধ্যমে আপনার আর্নিং প্রতি মাসে 30 to 50K থেকে আপনার অন এন এভারেজ আপনার আর্নিং আপনি দেখতে পাবেন। সো দিস ইজ আওয়ার গ্যারান্টি কি ইউ ক্যান আর্ন দিস মাচ অফ অ্যামাউন্ট উইথ ইউর ভিডিওস। সো এর পরবর্তীতে আমরা এখানে শেয়ার করব যে কিভাবে করে এই 30 to 50,000 রুপিসের আর্নিংটা আমরা করা যায়। যদি আমি ধরে নিই যে আমার 10টা ভিডিওস আমার প্রতিদিন আমরা আপলোড করছি, তাহলে 10টা ভিডিওস আমি যদি 30 দিন আমি যদি আপলোড করি, তাহলে আমার এখানটায় অ্যাটলিস্ট আমার 300টা ভিডিওস হয়। আর এই 300টা ভিডিওস যদি 100টা সোশ্যাল মিডিয়া সাইট কোনগুলো, যেমন ফেসবুক, যেমন টুইটার, যেমন লিঙ্কডইন, সেই সমস্ত সাইটে আমি যদি এটাকে শেয়ার করি, এই 300টা শেয়ার করলাম, এবং এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকে হচ্ছে গ্রুপ। ফেসবুকে যেমন গ্রুপ আছে, ঠিক একইভাবে করে লিঙ্কডইনে গ্রুপ আছে। এই গ্রুপসে মূলত আমি যদি আমার এই ভিডিওটাকে শেয়ার করি, তাহলে কি হবে, আমি এখান থেকে একটা ভিউজ আমি কিন্তু একটা হিউজ ভিউজ আমি কিন্তু এখান থেকে পেতে পারি। নেক্সট আমি লেভেলে আমি দেখাচ্ছি আমাদের বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইট আছে। সোশ্যাল বুকমার্কিং সাইটস, ধরে নিলাম আমার 100টা সোশ্যাল বুকমার্কিং সাইটস আছে, সেখানে আমি এই 300টা শেয়ার করলাম, শুধু শেয়ার করতে হবে, ঠিক আছে, শেয়ার করলাম। আর অনলাইনে প্রায় 50টা মতো সাইট আছে যেখানে আমি ব্লগ বানাতে পারি। আমাদের ফোরামস আছে, আমি দেখিয়ে দেবো, এগুলো সবগুলো রিসোর্সেস আমি শেয়ার করব আমাদের যারা চ্যানেল পার্টনার তাদের সাথে। ফোরামস আছে, এই ফোরামসে 100টা ফোরামস যদি হয়, এই 100টা ফোরামসে যদি আমি রেজিস্টার করি, তাহলে এই টোটাল আমার ভিডিওসগুলো এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, যেটা আমি 500টা জায়গায় যদি আমি লিঙ্ক ছড়িয়ে দিতে পারি, তাহলে পার ডে যদি একজন করে ভিউয়ার্স আমার আসে, তাহলে কিন্তু আমার এটার সাথে আমার ইনটু যদি আমার 500 হয়ে যায়, তাহলে আমার ভিউজ দাঁড়ায় এই সংখ্যক, অর্থাৎ 1.5 লক্ষ ভিউজ আমার এখানটা কিন্তু প্রতি মাসে প্রডিউস হতে পারে। 1.5 লক্ষ ভিউজ মানে হচ্ছে আমরা যদি অ্যাটলিস্ট আমরা যদি থাউজেন্ডস ভিউসে আমরা এই 1.5 লক্ষ ভিউসের মধ্যে অ্যাটলিস্ট যদি আমরা থাউজেন্ডস ভিউসের ক্যালকুলেশন করি, তাহলে আমার এখানটায় কিন্তু $150 আমার ইনকাম হয়, ঠিক আছে। ইউজুয়ালি যদি আমি ধরে নিই যে আমার থাউজেন্ডস ভিউস ইকুয়াল টু $1, এই ইকুয়েশনে এই $1টা মূলত $1 থেকে সেটা $10ও হতে পারে। কিসের উপর না, এই যে লোক 100টা ভিউজ হচ্ছে, এই 100টা ভিউসের মধ্যে সেখানটায় কিছু লোক কিন্তু ক্লিক করে, ওই অ্যাড যেগুলো আসবে এই অ্যাডে ক্লিক করে। সেই ক্লিকটা যদি আমাদের কান্ট্রি যদি হয়, যে দেশ থেকে ওই ভিউজটা আসছে বা ক্লিকসটা আসছে, সেটা যদি ইউএসএ হয়, সেটা যদি ইউকে হয়,
সেটা যদি অস্ট্রেলিয়া হয়, সেটা যদি জার্মানি হয়, সো আমাদের পার ক্লিকে 1 টাকার পরিবর্তে 10 টাকাও আসতে পারে। কত টাকা আসবে ডিপেন্ড করে ওই মুহূর্তে কি অ্যাড এসছে, তার অ্যাডের পার ক্লিক ভ্যালু কত এবং কোন লোকেশন থেকে সেই ক্লিকটা আসছে। তাহলে আমার যে ভিডিওটা আছে, আমি যদি বেশি সংখ্যক এই কান্ট্রিগুলোতে টার্গেট করে যদি আমি করি, যখন আমি সোশ্যাল মিডিয়া করব, তাহলে ওই কান্ট্রি স্পেসিফিক গ্রুপে যদি আমি শেয়ার করি, তাহলে আমার ওখান থেকে ভিউজটা আসার সম্ভাবনা বেশি, ওখান থেকে ক্লিকটা আসার সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যাতে করে কান্ট্রিটাকে আমরা টার্গেট করি এবং আমরা কান্ট্রির সাথে সাথে আমরা যাতে করে আমরা টোটাল জিনিসটাকে এভাবে করে মেনটেন করলে আমরা মাসের শেষে কিন্তু আমরা একটা ভালো অঙ্কের টাকা আমরা দেখতে পাবো। তো আশা করি এই ভিডিওর ফলে আপনারা বুঝতে পারলেন যে এটার পোটেনশিয়ালিটি কি। এটা আরেকটা পোটেনশিয়ালিটি আমি দেখিয়ে দিই, যে আমি ধরলাম আমার ফার্স্ট মান্থে ইনকাম এই হিসেবে আমার ফার্স্ট মান্থ আমার ইনকাম আমি দেখালাম $150, যেটা মূলত $150 পরিবর্তে এটা কিন্তু $1000 হতে পারে, ঠিক আছে। ইট কুড বি। কিসের উপর ডিপেন্ড করে? ওই अगेन ভিউজ কত হচ্ছে, কোন কান্ট্রি থেকে হচ্ছে, কতগুলো ক্লিক হয়েছে। আমি তো ভিউজ অনুযায়ী দেখিয়েছি, এর মধ্যে ক্লিক হলে এটার ভ্যালুটা এটা 5 গুণ 10 গুণ বেড়ে যাবে। তো ধরে নিলাম আমি $150 ইনকাম করেছি। পরের মাসে সেকেন্ড মান্থে আমার কিন্তু সেকেন্ড মান্থে মজার ব্যাপার হচ্ছে এই $150 কিন্তু থাকছে, আমার ওই 30টা ভিডিও ডিলিট হচ্ছে না, ওই 300টা ভিডিও কিন্তু আমার থাকছে, প্লাস আমার আরো 300 খানা ভিডিওস আসছে। পরের মাসে আমার কিন্তু $300 হয়ে গেল। থার্ড মান্থে আমার কিন্তু $450 হলো। যদি আমি অন এন এভারেজ এইভাবে দেই, এটা দেখা যায় যেহেতু আপনার এজ বাড়ছে, তাহলে ভিডিওগুলোর ভিউজগুলো বাড়তে থাকে। কারণ কি এই যে ফার্স্ট মান্থে আপনার সাবস্ক্রাইবার যদি 10 জন হয়, নিশ্চয়ই সেকেন্ড মান্থে সে 10 জন সাবস্ক্রাইবার থেকে সেটা যদি আপনার কোয়ালিটি মেনটেন হয়, তাহলে সেটা 100 হবে। থার্ড মান্থে সেটা 500তে হিট করবে। তাহলে যত সাবস্ক্রাইবার বাড়ছে তত কিন্তু আমার আর্নিংটা এই জায়গাটা দাঁড়িয়ে থাকে না, এটা আরো বেশি হবে। আমি একটা স্ট্যাটস দেখালাম, কম হবে না। কারণ কি আমার 300টা ভিডিওস তো কিন্তু আমার থেকে যাচ্ছে, তাহলে আমার প্রতিদিন ভিডিওস আপলোড হচ্ছে। এতে কি হয়, এতে টোটাল অ্যাওয়ারনেস, টোটাল ভিউজ, লোকাল শেয়ারস, এই আর্নিংসটা কিন্তু হিউজ আকারে বাড়িয়ে দেয়। এবং ইউটিউবের সবচেয়ে বড় ফান্ডামেন্টাল স্ট্রং পার্ট যেটা আমি সবাইকে বলছি, সেটা হচ্ছে এটা। আমার ভিডিওসগুলো আমি কোনো কাজ করলে সে কাজটা প্রথম মাসের পরে সেকেন্ড মাসে তার বেনিফিট আমি দেখতে পাই না। কিন্তু ইউটিউবস একটা জায়গা, আমার প্রথম মাসে যদি 30 খানা ভিডিও দিই, পরের মাসে আরো 30 খানা দিই, আমার 60 খানা আমার রিসোর্সেস হয়ে যাচ্ছে, পরের মাসে 90 খানা হয়ে যাচ্ছে। তাহলে আমার ওই বেনিফিটস থেকে 30 খানা আমাকে প্রথম মাসে বিজনেস দিয়েছে, সেকেন্ড মান্থে বিজনেস দেবে, থার্ড মান্থও বিজনেস দেবে। শুধু আমাকে খেয়াল রাখতে হবে যে ভিডিওসটা আমি দিচ্ছি সেটা যাতে কোয়ালিটির হয়, সেটা ভিডিওসটা যাতে করে আমার নিজস্ব হয়, জেনুইন হয়, এবং আমার কপিরাইট ক্লেম যেন আমার কাছে থাকে। সেটা আমি বাথরুমে গান গাইছি হতে পারে, আমি যেন গান গাই, অন্যের যে সিনেমায় শাহরুখ খান গাইছে বা সোনু নিগম গাইছে তার গানটাকে যাতে করে ডাউনলোড করে এডিট না করে না দেওয়া হয়। নিজে গান গেয়ে নিজে গিটারে গান গাওয়া যেতে পারে, সেটা হতে পারে, কারণ ওটা নিজের ক্রিয়েটিভ ভিডিওস বা মিউজিকস, ঠিক আছে। সো সেটাকে যদি আমরা খেয়াল রেখে করি, তাহলে কিন্তু এখানে একটা রেকারিং ইনকাম কিন্তু আসতে পারে, যেটা কিন্তু খুব সহজে আসবে। আর কেন আমরা হচ্ছে ওয়ান অফ দ্য চ্যানেল পার্টনার ক্রিয়েটিভ কমন্সের।
সো সেক্ষেত্রে পার্টিকুলার আমরা এখানটা যেটা হবে ক্রিয়েটিভ নেশনসের চ্যানেল পার্টনার হওয়ার জন্য আমাদের কাছে অথরিটি থাকবে কি আপনার যে মার্কেটিং আপনার যে ভিডিওসগুলোকে আরও ভিউজ এবং প্রমোট করার জন্য একটা আমাদের থেকে এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যেটা আমি রিকোয়েস্ট করবো যেটা হচ্ছে আগে যেভাবে করে আমি প্রসেস দেখালাম ভিডিওসগুলো হওয়ার পরে এই ভিডিওস এই ডেসক্রিপশনসের নিচে যে লিঙ্কসটা থাকবে সেই লিঙ্কসে আপনারা অ্যাপ্লাই করুন। যদি আপনার চ্যানেলসটা কোয়ালিফাইড হয় তবে কিন্তু আমরা নেক্সট স্টেপসটা করতে পারবো। সো খুব তাড়াতাড়ি আপনার ভিডিওসগুলো আপলোড করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করি এই মাসের মধ্যে আপনার একটা আর্নিং আমরা দেখাতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের এই ভিডিওসটা দেখছিলেন, এবং আশা করি আপনারা যদি এই ভিডিওসটা ভালো লাগে সেটা অন্যদের সাথে শেয়ার করবেন। এবং তার সাথে সাথে আমি এটাকে বলে রাখি যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইকস করুন, শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়, যাতে করে এটা আরও 10 জনকে সাহায্য করতে পারে এবং তাদের ঘরে ইনকাম আসতে পারে, তাদের যাতে করে ইনকামের যে সমস্যা সেটা থেকে তারা রিলিফ পায় এবং তারা যাতে করে ঘরে বসে ইনকাম করতে পারে এবং তাদের যে স্কিলটা রয়েছে সেটাকে ইউটিলাইজ করে তারা যাতে করে অনলাইন থেকে বেশি সংখ্যক আর্নিং করতে পারে। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।